মা হওয়া যে সহজ না সেই কথাটা কিন্তু এখন প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে বুঝতে পারছি। সত্যি যতটাই আনন্দের ততটাই কিন্তু কষ্টের। কারণ শরীরের অবস্থা মাঝে মাঝে এতটাই খারাপ হয়ে যায় যে কাউকে বলে বোঝানো যায় না যে আমার কী সমস্যা হচ্ছে। আর মাঝে মাঝে আবার একদমই ঠিকঠাক লাগে। তো যারা প্রথম মা হয়েছে তারা বুঝতেই পারবে, কারণ আমার এটা ফার্স্ট প্রেগনেন্সি। তো সেই কারণে হয়তো আমার একটু কঠিন লাগছে। তো যাই হোক, আমি শুধু অপেক্ষায় আছি যে আমার বেবির মুখটা আমি কবে দেখতে পারবো। আর আজ না শরীরটা খুব খারাপ লাগছিল, তাই সকাল সকাল স্নান করে নিলাম। আর এইদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। মানে একদিন বৃষ্টি একদিন গরম, মানে সেটা ওয়েদারটাও এমন শুরু করেছে কি আর বলবো, ঠিক আমার শরীরের মতন। আর এদিকে দেখো আমি এখন একটু স্নান টান করে রেডি হয়ে নিচ্ছি, এই কারণেই আজকে না একটু ডাক্তারের কাছে যাওয়ার কথা আছে। কারণ আমার শরীরটা না খুব খারাপ লাগছে, তোমাদের প্রথমেই আমি বললাম। তো প্রেগনেন্সিতে অনেক ধরনের প্রবলেমই হয়, তো আমার সেরকম আহামরি কোনো প্রবলেম নেই, শুধু একটু শ্বাস নিতে অসুবিধা হয়। আর হাতে আমার প্রচণ্ড পরিমাণে ব্যথা, যার জন্য কিন্তু আমি ঠিকঠাক ব্রাশ পর্যন্ত করতে পারি না, মানে স্নান করতেও খুব অসুবিধা হচ্ছে। তো কাদের কাদের এরকম সিমটম হয়েছে অবশ্যই আমাকে জানিও। তো আমি শুনেছি নাকি প্রেগনেন্সির পরে ব্যথাগুলো অটোমেটিকলি কমে যাবে, তো দেখি কবে কমে। তো তারপরে হঠাৎ না এত গরম লাগছে, ভাবলাম যে একটা আইসক্রিম খাই। তো অনেক দিন আগে এনে রেখেছি ফ্রিজের মধ্যে আইসক্রিমটা। তো মাঝে মাঝে যেহেতু কারেন্ট চলে যায় সেই কারণে গলে গেছে, দেখো গলে গিয়ে পুরো কাপটার মধ্যে কিন্তু আইসক্রিমটা লেগে গেছে। আর আমি আইসক্রিম খেতে পার্সোনালি খুবই ভালোবাসি। অনেকেই বলে যে প্রেগনেন্সিতে নাকি বেশি ঠান্ডা খেলে নাকি বাচ্চার ঠান্ডা লেগে যায়, আমি জানি না এগুলো কতটা সত্যি। তো আমি তো সবসময় খাই না, মাঝে মাঝে খাই। আর দেখো এদিকে কিন্তু আমার পায়ের অবস্থা, পাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ফুলে গেছে হঠাৎ করে। তো সেই কারণে ভাবছি ডাক্তারবাবুর কাছে যাবো। আর তার মধ্যে যেহেতু আমার এখন 9 মাস চলছে, তো এই মুহূর্তেই আমার ডাক্তার ভিজিটের টাইম, যেহেতু আমাকে উনি ডেলিভারির ডেটটা দিবে সেই কারণে। আর এখানে দেখো আমার ইউএসজি কিন্তু আমি করে নিয়েছি দুদিন আগেই, সেটাই ডাক্তারবাবুকে দেখাতে যাব। ডাক্তারবাবুকে দেখানোর কথা আগেই ছিল, কিন্তু উনি যেহেতু ছুটিতে ছিলেন সেই কারণেই দুদিন বাদে আমার যেতে হচ্ছে। আর আমার জীবনের সবচেয়ে প্রাপ্তিক জিনিস হলো এই বইটা। মানে যবে আমি সেটা পেয়েছি, এটা বইই বলবো, আমি জানি না কী বলে এটাকে। তো সেদিন আমার খুবই আনন্দ লেগেছে, কারণ এতদিন সবার হাতে দেখতাম যারা মা হতো তাদের কাছে এটা থাকতো। এটাই আমার পরিচয় যে আমি মা হতে চলেছি। যাই হোক, এটা অঙ্গনওয়াড়ি যে সেন্টার হয় সেখান থেকে আমাদের দিয়েছে। আর এখানে আমি ডাক্তারবাবুর সমস্ত প্রেসক্রিপশান আর হলো আমার যে ব্লাডের রিপোর্ট সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। কারণ হলো আমাদের বিকেলবেলার মধ্যে বেরোতে লাগবে, তার আগে সমস্ত কিছু রেডি করে নেওয়া ভালো, কারণ কখন কোনটা কী লেগে যায় বলা মুশকিল। আর হ্যাঁ, অনেকেই জানতে চেয়েছে দিদি তোমার আমার ডেলিভারির ডেটটা কবে। আমার ডেটটা কিন্তু এখনও পর্যন্ত আমাকে দেয়নি, আশা করি এর মধ্যেই দিয়ে হয়ে যাবে।